বলি আমার ফেভারিট হচ্ছে জাকির। আজকে স্কোয়াডে ছিল না, আমার স্যাড লাগছে এই জন্য, বাট ও মাঝে মাঝে যখন মাঠে আসছে আমি চিয়ার করছি। সরকার আছে, সাব্বির রহমান আছে, তারা বিপিএল এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের জাতীয় দলে কামব্যাক করবে। অনেক দিন পরে আমরা খেলা দুজন মিলে উপভোগ করলাম আর কি, সুন্দর একটা খেলা। নেক্সট আগে আসছিলাম যে বাংলাদেশ হেরে গেছিল, তখন মানে খেলাটা উপভোগ করতে পারিনি। অ্যাকচুয়ালি এখন যেহেতু দেখেন ডিসেম্বর মাস, তার উপরে হচ্ছে দুপুরের টাইম ছিল, 2 ঘন্টার মধ্যে ম্যাচ শেষ। আমরা চাইছিলাম, সবাই তো চায় না একটু সন্ধ্যাবেলা ম্যাচটা চলবে, ওই জন্য, বাট হ্যাপি দ্যাট ফাইনালি বাংলাদেশ জিতছে সিরিজ, তো হ্যাপি লাগতেছে। কার খেলা বেশি ভালো লাগছে আজকে? আজকে আই ডোন্ট, এটা বাদ, বাট আমি বলি আমার ফেভারিট হচ্ছে জাকির। He's my crush. অনেক খেলার ফ্রেন্ড। Yeah. উনি আপনার কি? He's my crush. গেছে কারণ আজকে স্কোয়াডে ছিল না, আমার স্যাড লাগছে এই জন্য, বাট ও মাঝে মাঝে যখন মাঠে আসছে আমি চিয়ার করছি। জাকির জাকির বলে পানি নিয়ে আসছিল জাকির। না, আই লাইক ইট অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনি চট্টগ্রামে, জি। অফ কোর্স বিপিএল ও চট্টগ্রাম সাপোর্ট করবেন। আপনাদের টিমে মোস্ট এক্সপেন্সিভ ক্রিকেটার নিলামের নাইম শেখ, 1,10,00,000 ক্রিকেটার। এক্সাইটেড কিনা তার খেলা দেখার জন্য? ইয়া এক্সাইটেড অফ কোর্স। দুপুরে ম্যাচ সচরাচর হয় না, আজকে হয়েছে। দিনের আলো শেষ হওয়ার আগেই ম্যাচটা শেষ, বাংলাদেশ জিতে গেছে। কেমন এনজয় করলেন? অনেক এনজয় করলাম। আর দেন হচ্ছে কি দ্বিতীয় সেকেন্ড যে তানজিদ তামিম আর ইমনের শটটা মারাত্মক ছিল, ওদের পার্টনারশিপটা অনেক সুন্দর ছিল, এইটাই উপভোগ করছি আমরা। বিগত অনেক দিন পরে আমরা খেলা দুজন মিলে উপভোগ করলাম আর কি, সুন্দর একটা খেলা। নেক্সট আগে আসছিলাম যে বাংলাদেশ হেরে গেছিল, তখন মানে খেলাটা উপভোগ করতে পারিনি। প্রথম ম্যাচে এই ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা ছিল, তখন ভালোভাবে উপভোগ করতে পারিনি। দেন বাজে শট ছিল, সব কিছুই বাজে ছিল। রিটন দাস যদি সবার প্রথম ছিল তাহলে ভালো ছিল। রিটন দাস আছে, তারপর সাইফ হাসান আছে, ওরাই, কিন্তু ওইটা বিষয়টা হাস্যকর যে ওর এই দামে নিছে, বিষয়টা অনেক হাস্যকর। অনেক এনজয় করেছি, বাংলাদেশ জিতেছে, এই জন্য জিতার জন্য অনেক খুশি লাগতেছে, অনেক খুশি, হাসি মুখে যাইতে পারতেছে। এটাই অনেক আল্লাহর কাছে যে ওরা আমাদেরকে নিরাশ করে নাই, ওরা আমাদেরকে আজকে সিরিজ জয়ের উপহারটা দিছে। তাই সবাইকে, আমি প্লেয়ারদের সবাইকে জানাই ধন্যবাদ আমার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আমরা আয়ারল্যান্ডের সাথে সিরিজ জয় করতে পারছি, তার জন্য আমরা আলহামদুলিল্লাহ। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে যেভাবে আমরা হারছি, মোটামুটি কামব্যাক হয়েছে। সামনে T20 ওয়ার্ল্ড কাপ, সো আমরা চাইবো যে আমাদের টিম যাতে আরও স্ট্রং হয়। যেমন আমাদের সৌম্য সরকার আছে, সাব্বির রহমান আছে, তারা বিপিএল এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের জাতীয় দলে কামব্যাক করবে, এই আশা আমরা রাখি। যে আমরা আসলে নোয়াখালী টিম, আমরা নোয়াখালী একটা ফ্যান হয়ে আমরা যতই আগে সমালোচনা করছি কেন যে এই টিম হয়েছে কেন, এমন টিম আমরা, কিন্তু দিন শেষে আমরা আলহামদুলিল্লাহ নোয়াখালী টিম যেমনই হয়েছে আমরা সন্তুষ্ট। আশা করি আমাদের একটা বোলিং, স্পিন বোলিং অলরাউন্ডার প্রয়োজন, আর একটা ফাস্ট বোলার প্রয়োজন। সো আমরা আমাদের ব্যাটিং অর্ডার, ব্যাটিং খুবই স্ট্রং। বিপিএল আসলে এরকম উন্মোচনা কখনো হয় নাই, একমাত্র নোয়াখালী ঢুকানোর কারণে এই যত রকমের আপনার উন্মোচনা শুরু হয়েছে। আসলে অনেক ভালো লাগছে তানজিদ তামিমের ব্যাটিং, এমনকি রিশাদ হোসেন এর বোলিং তাণ্ডবে আজকে আয়ারল্যান্ডকে হারিয়ে আমরা সিরিজ জয় করছি। ইনশাল্লাহ আপনার বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন, এমনকি সামনে আমাদের সমস্ত প্লেয়ারদেরকে বলবো যাদের সবাই দল পেয়েছে, সবাই সুন্দরভাবে আপনার বিপিএলটা কাটায় 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়ে আমাদেরকে 2026 বিশ্বকাপটা আমাদেরকে আনিয়ে দিতে পারে যেন।